আজ আমি এমন এক জায়গা পরিদর্শন করতে আসছি যাকে ভারত বাংলাদেশের সকলেই চেনেন। তিনি হচ্ছে জ্যোতি বসু। তিনি নারায়ণগঞ্জে বারোদি গ্রামে জন্মগ্রহণ করেন। জ্যোতি বসু 1914 সালে 8ই জুলাই জন্মগ্রহণ করেন। তিনি ভারতীয় বাঙালির রাজনীতিবিদ। তিনি সিপিএম দলের প্রতিষ্ঠাতা সদস্য। জ্যোতি বসু একটানা 23 বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এটাই তেনার বাড়ি। আমি এখন এই বাড়িটা সুন্দরভাবে দেখাচ্ছি। এটা হচ্ছে এই বিল্ডিংয়ের মেন দরজা ছিল, আর একটা এই পাশে আছে। এটা হচ্ছে এই দরজা ছিল। এই বিল্ডিংটা সামনের দিকে মোট দুটো দরজা দেখা যাচ্ছে। এখন আমরা অপোজিটে চলে যাব। সিঁড়ি বেয়ে নেমে নেমে আমরাও অপোজিটে চলে যাব। বাড়িটা দেখার জন্য অনেক ইচ্ছা ছিল, তাই আসছি। এটা পিছন সাইড, এখানে দরজা আছে দুটো, এবং এখানে মনে হচ্ছে কেউ না কেউ বসবাস করেন। আমি তাদের একটু সন্ধান করতে চেষ্টা করেছিলাম কারা এখানে আছে, অথচ দেখা পাইনি। কিন্তু তাদের জামা কাপড়, পোশাক আশাক কিছু কিছু মেলা আছে, তাই দেখে বুঝতে পারছি এখানে তারা বসবাস করতো। পিছন সাইডটা দেখে জ্যোতি বসুর, আর এখন যাচ্ছি জ্যোতি বসু পাঠাগারে। এটা বারোদি পর্যটক কেন্দ্র হিসেবে পরিচিত হয়ে গেছে। এই পাঠাগারটা, এখানে অনেক বই আছে এবং পর্যটকরা এখানে এসে এইখানে বসে বসে ভালো ভালো বই পড়েন। এই পাঠাগারটা নতুন করে তৈরি করা হয়েছে এবং সুন্দর পরিবেশ দেখা যাচ্ছে। আজ অবশ্য তেমন জনমানব দেখা যাচ্ছে না। এই দিনটা ছিল বন্ধের দিন। আমি যেভাবেই হোক আপনাদের দেখানোর সুযোগ পেয়েছি, তাই আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি। আমি আসাতে এই মায়েরা আমাকে মনে করেছি আমি ঠিক ভারত থেকেই ওনার পরিবারের কেউ আসছে। ভালোই লাগলো আপনাদের দেখে। সবাই বসে আছেন, সবাই তো মা জাতি, আপনারা সবাই তো মা, তাই না? বাবা দিতে বেড়ায় যান, বেড়াইছে তো।